परम दयातुल श्रीचरणे আমার প্রণাম। परमाराध्या जगज्जननी श्री श्री परमार श्रीचरणे আমার প্রণাম। पूज्यपाद श्री श्री बरदार श्रीचरणे আমার প্রণাম। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरणे আমার প্রণাম। ठाकुर परिवारेर प्रत्येकेर चरणे আমার প্রণাম। आज এই সন্ধ্যাকালীন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, অমৃত পথযাত্রী দাদারা, মায়েরা, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গেলে কোথা দিয়ে শুরু করি আর কোথায় বা তার শেষ তো তার নেই। তিনি অনন্ত অসীম, তার কথা বলা। আমার পাত্র যেমন থাকবে সেই পাত্র অনুসারেই তো আমি, মহাসমুদ্রের জল আছে, আমার পাত্র যতটা, ঠিক ওই পাত্র অনুসারে যতটা আমার ভরতে পারবো, যতটা আমি আনতে পারবো, আমার পাত্র যতটা প্রসারিত ততটুকু আমি আনতে পারবো। এবং আমাদের পাত্র অত্যন্ত সামান্য, অত্যন্ত ক্ষুদ্র। এই জন্য তার যে কথা, তার যে ভাব, তার যে জীবন চলনা, এগুলো আমরা আমাদের ক্ষুদ্র বিচার বুদ্ধি দিয়ে বোঝা বড় কঠিন। কারণ তিনি তো অনন্ত অসীম, তার অনন্ত সৃষ্টি, এই যে অনন্ত অনন্ত সৃষ্টির মালিক যিনি, তিনি ধরাধামে তিনি কখনো কখনো খুব সহজভাবে এই সাধারণ মানুষের মতন তিনি আচরণ করেন। অসীম যখন সসীম হয়ে সীমাতে লড়ে স্থান, বৃত্তি ভেদি টান হলে তাই দেখি ভগবান। তিনি ভগবানই আসেন। এই বৃত্তি ভেদ করা টান যদি আমাদের ভিতরে গজায়, তার ভিতর থেকে ভগবানকে দেখতে পাবো। তাছাড়া অন্যথা তাকে পাওয়া বড় কঠিন। তিনি তার জীবন চালনা দিয়ে দেখিয়েছেন। তিনি বলেছেন যে দেখো, কিছু কিছু কথা আছে যে আমি বলি, সেই কথাগুলো হয়তো কেউ বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারে, কেউ কেউ হয়তো 24 ঘন্টা পরে বুঝতে পারে, কেউ কেউ হয়তো 1 সপ্তাহ পরে বুঝতে পারে, কেউ কেউ হয়তো 1 মাস পরে বুঝতে পারে, 1 বছর পরে বুঝতে পারে, 12 বছর পরে বুঝতে পারে। আবার পুরুষোত্তমের কিছু কিছু কথা আছে যেগুলো তিনি না বুঝালে পৃথিবীতে কারো শব্দ নেই সেই কথাগুলো বলছে। আর যেগুলো আমরা বুঝি না, আমরা তার আগা মাথা খুঁজে পাই না, তখন আমরা তাকে একটা আশ্চর্য জিনিস বলে মনে করি। কিন্তু তিনি আশ্চর্য কিছু করেন না। তিনি সবকিছু পৃথিবীর অনন্ত এই ইসের ভিতরে যা কিছু আছে সবই তার ইচ্ছায় হয়। এরকম ভাবনা নিয়ে চলতে চলতে আমরা তার জীবনের অনেক ঘটনাগুলো দেখি যা আমাদের কাছে আশ্চর্য বলে মনে হয়, কিন্তু তার কারণ জানি না বলে আশ্চর্য বলে মনে হয়। কিন্তু কারণ জানলে সবকিছু বোঝা যায়। একটা ঘটনা বলি। এমনি ভাবে এক মা দেওঘর আশ্রমে স্বামী স্ত্রী তারা দুজনে থাকতেন। সেই মায়ের শরীর খুব খারাপ, দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ থাকে। তো ঠাকুরকে এসে সেই দাদা এসে বলছে যে আমার স্ত্রীর শরীর খুব খারাপ। ঠাকুর মোটেই শুনছে না। ঠাকুরের কাছে এসে নিবেদন করে, ঠাকুর অন্য কথায় মশগুল হয়ে যায়, তার কথা আর শোনেন। আবার দ্বিতীয় দিন এসে কিছুক্ষণ হাত জোড় করে এরকম ভাবে ঠাকুরের কাছে হাঁটু গালা দিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে যখন ঠাকুর আবার একটু মনে করে আমার কথা শুনবে, আবার বলে আমার স্ত্রীর শরীর খুব খারাপ, সব ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তাররা কোনো কিছু ভরসা দিচ্ছে না। ঠাকুর একেবারে আবার শোনেন না। এমনি করে রোজ 2-4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বলেছেন। মাঝে 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 তিনি বলেন, কিন্তু ঠাকুর মোটেই গ্রাহ্য করেন না। তিনি ভাবছেন আরে ঠাকুর তো আমার কথা বুঝতেই পারে না, আমি এতবার করে বললাম কথাটা শুনেই না। আর দিনকে দিন শরীর তার স্ত্রীর শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, একেবারে সে মরণাপন্ন অবস্থা। এমনি করতে করতে তখন আর কিছুদিন পরে, কয়েকদিন পরে, 20-25 দিন পরে আর সে দাদা আর কিছু বলেন না, আসে প্রণাম করেন, চলে যান, জানে যে ঠাকুর শুনবেন না। হঠাৎ করে একদিন ঠাকুরের কাছে এসে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, পট করে ঠাকুর তার দিকে তাকিয়ে, সেই দাদার দিকে তাকিয়ে বলছেন, তোর স্ত্রীর শরীর কেমন? তখন বলছেন যে ঠাকুর, মানে
সেই দিনকার কি হয়েছে, যেদিনকার ঠাকুর জিজ্ঞাসা করেছেন, সেদিনকার যখন বাড়ির থেকে এসছেন, ওই দাদা যখন বাড়ির থেকে আসছেন, তখন দেখছে যে অবস্থা খুবই ক্ষীণ অবস্থা, একেবারে মানে কখন চলে যাবে তার শ্বাসটা, যে কখন তার নিঃশ্বাসটা কখন বেরিয়ে যাবে সেই অবস্থা। তো এই মতো অবস্থায় সে দেখে ঠাকুরকে প্রণাম করে আবার বাড়ি ফিরে যাবে। যখন সেই ঠাকুর যদি জিজ্ঞাসা করলেন, তখন বলে, ঠাকুর আর এখন জিজ্ঞাসা করে কি হবে, এখন ওই আশ্রমে যে ওই যে বাঁশ দিয়ে যে তৈরি করে মানুষ মরে গেলে নিয়ে যায়, হ্যাঁ, ও লোক, যে লোক তৈরি করে, ওর কাছে আমি যাবো তাই মনস্থ করেছি, যে তুমি তৈরি থাকো, বাঁশ টাস কেটে তুমি রেডি করো, কখন যে এই হয়তো এই এই 1-8 ঘন্টা 2 ঘন্টার ভিতরে হয়তো তাকে নিয়ে যাওয়া লাগবে শ্মশান। তখন ঠাকুর বলছেন, কি তুই বলিস কি? তো ঠাকুর বলছেন যে যা, তুই বাড়ি ফিরে যা। যে ওনার স্ত্রী একটা একটা রান্না করতে পারতেন খুব ভালো, ঠাকুরের খুব পছন্দ সেই রান্নাটা। তখন ঠাকুর বলছেন, তুই বাড়ি যা, যে বাড়ি যে মাকে বল যে আমার ওইটা খেতে খুব ইচ্ছা হচ্ছে, যে একটা তরকারি উনি খুব ভালো তৈরি করতে পারতেন, তো বলছে ওইটা আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তুই যা, বাড়িতে যা। তো বলে, ঠাকুর বাড়ি যেয়ে কি করব? বাড়ি যাওয়ার আমার প্রয়োজন নেই, আমি ওই যে দাদা বাঁশের মাচা করে নিয়ে যাওয়ার জন্য মানুষ মারা গেলে তার কাছে যাব, আমি মনস্থ করেছি ঠাকুর, আমি তার কাছে যাচ্ছি। তবে না, তুই বাড়ির থেকে আগে আয়, দেখি আয় কি অবস্থা। যখন বাড়ি ফিরে গেল, অবস্থা মরণাপন্ন অবস্থা, অনেক দিন ধরে ভুগছে। যে দেখে সেই মা বিছানার থেকে উঠে বাড়ি টাড়ি সব নোংরা হয়ে পড়ে রয়েছে, দাদা কি করবে একা একা, স্ত্রী লোক যদি শরীর খারাপ থাকে, বাড়ির চারিদিকে নোংরা টোংরা হয়েছে, দেখে চারিদিকে ঝাড় দিচ্ছে, বাড়ির ঘর টর গুলো ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, দেখে অবাক, সে কি ব্যাপার? বলছে, তুমি যে এই বিছানায় কেবল তোমার, বলে আমার আজকে একটু শরীরটা ভালো লাগছে। তিনি তখন বলছেন যে ঠাকুর তোমার কাছে এই রান্নাটা রান্না করে ঠাকুর খাবেন, ঠাকুরের খুব ইচ্ছা, তো তুমি কি পারবে? তাহলে আমি সেই ব্যবস্থা করি। তবে শরীর তো আজকে আজকে একটু ভালো লাগছে, তুমি জোগাড় করো, ঠাকুর যখন খেতে চেয়েছেন তাহলে আমি রান্না করবো। সেই মা স্নান টান করে এসে সেই ঠাকুরের জন্য রান্না করলেন। তো যখন রান্না করলেন, ঠাকুরের কাছে খবর দিতেছে, ঠাকুর দেখছি তো এখন ঘরটা ঝাড় দিচ্ছে, আমি সেইগুলো জোগাড় করতে যাচ্ছি, আপনি যেগুলো খাবেন সেইগুলো, আর যেগুলো রান্না হবে সেই রান্নার ব্যবস্থা করতে। ঠাকুর বলছে, তুই জলদি নিয়ে আয়, আমার খুব খুব আমার লোভ হচ্ছে। তিনি গেলেন, জোগাড় করলেন, রান্না করলেন, সেই মাছ টান করে রান্না করলেন, ঠাকুরকে এনে দেওয়া হলো, ঠাকুর খেলেন। তো সেই দাদার মনের মধ্যে প্রশ্ন যে এ কি করে হলো। তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর এ কি করে হলো? ঠাকুর, সে তো মরণাপন্ন অবস্থা, ডাক্তারে এত ডাক্তার দেখিয়েছি, কিছুতে কিছু হয়নি, সেইটাকে আমরা আশ্চর্য বলে মনে করি। ঠাকুর বললেন, দেখ, তুই যে রোজানা আমাকে এসে বলতি, তুই ভাবতি যে আমি শুনি না, আমি সব শুনতাম, কিন্তু তার কোনো এমন একটা তার রোগ হয়েছে যে সেই রোগটা একটা মেয়াদ আছে, সেই মেয়াদে সেই রোগটা সেরে যায়, আর তার আগে যতই ওষুধ খাও, যতই ডাক্তার দেখাও, সে কিন্তু ভালো হতো না। তার জন্য তার মেয়াদটা পুরো হয়ে গেছে আজকে, সেজন্য আজকে সে সুস্থ হয়ে গেছে, আজকে ভালো হয়ে গেছে। তো আমরা তার কারণ জানি না, আর তিনি জানেন। এই জন্য তাকে, তিনি যে জানেন, তিনি যে দেখেন না তা নয়, তিনি দেখেন, তিনি সবকিছু জানেন। তো এমনি ভাবে অনেক জিনিস আমাদের কাছে সেটা একটা আশ্চর্য জিনিস বলে মনে হতে পারে, কিন্তু তার কাছে সবকিছু নতুন। শ্রী ঠাকুরের জীবনে যে তিনি তার কাজ নিয়ে থাকলে, ঠাকুর যে বলছেন যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, নির্দেশ মূর্ত করাই তপ, এই যে কথা বললেন, ইষ্টের নির্দেশ, যেটা ইষ্টের যেটা নির্দেশ, মানে নির্দেশ আর নির্দেশ দুটো শব্দ তো, নির্দেশ মানে যা তিনি নিয়মাবলী দিয়েছেন সেইগুলোকে পালন করা সবার জন্য, সেটা নির্দেশ মানে কার একার জন্য, আর নির্দেশ মানে সবার জন্য। তা তিনি যে সবার জন্য যে নিয়ম দিয়েছেন, যে নীতিটা দিয়েছেন, যে আদেশটা করেছেন, সেটা তার নির্দেশটা পালন করা, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই পাও। তো একবার আমাদের পেয়ারি নন্দিদা, তিনি ঠাকুরের কাছে, তিনি ঠাকুরের সেবক ছিলেন, ঠাকুরের সেবা করতেন, কখন ঠাকুরের ওষুধ প্রয়োজন, কখন তাকে বাথরুমে যেতে হবে,
কখন কি ওষুধ খাওয়াতে হবে, কখন তার জামা কাপড় পরিয়ে দিতে হবে, সব কিছু তিনি করতেন। এমনি ভাবে আরো কয়েকজন ছিলেন, বঙ্কিমদা, মাঝে মাঝে আমাদের পঞ্চানন মাস্টারমশাই করতেন, কিন্তু প্যারি নন্দীরা সবসময় কাছে থাকতেন, আর বঙ্কিমদা। তো প্যারি নন্দিদা একদিন ঠাকুরকে, তিনি বাড়িতে গেছেন, যে স্নান টান করে তার ঠাকুর ঘরে বসে ঠাকুরের ধ্যান করছেন। হঠাৎ করে ঠাকুর তার কাছাকাছি যে ভক্তরা বসেছিলেন বলে কি, প্যারিকে ডাক। প্যারিদাকে ডাকতে যখন গেলেন, বাড়িতে গেলেন, ওনার ঘরে পৌঁছলেন, পৌঁছে ওনার স্ত্রী ঘরের ভিতরে কাজ করছিল, বলে প্যারিদা কি, প্যারিদাকে ডাকছেন ঠাকুর। তো বলছে উনি স্নান টান করে ঠাকুরের ধ্যান করছেন। বলছে ঠাকুর ডাকছেন? বলে বললাম তো ধ্যান করছেন, আপনি যান, একটু পরে আসবেন, উনি পরে পাঠিয়ে দেবেন। ঠাকুরের কাছে চলে আসলেন, এসে সেই দাদা বললেন যে ঠাকুর, ও তো ধ্যান করছে। বলে তুই যে ডাক, আবার ডাক। আবার যখন গেল, যে আবার বলছে যে ঠাকুর ডাকছেন, জলদি ডাকছেন। ওই মা আবার বলছেন বললাম তো ধ্যান করছে, আপনি যান, একটু পরে আসছে, আমি একটু পরেই আমি ওনাকে ডেকে দেবো। তো আবার ঠাকুরকে এসে বললো যে ঠাকুর, প্যারিদা ধ্যান করছেন, মা আমাকে তো মোটে ভিতরে যেতেই দিল না। বলে তুই বাইরের থেকে খুব চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবি, খুব জোরে জোরে ডাকবি। সে বাইরে থেকে প্যারিদা প্যারিদা ঠাকুর ডাকছেন, প্যারিদা ঠাকুর খুব ডাকছে। প্যারিদা কোন ধ্যান নেই, বাইরে বলে কি তুমি ডাকছো যে? তখন প্যারিদা বেরিয়ে এসে বলে ঠাকুর আপনাকে ডাকছে। সঙ্গে সঙ্গে প্যারিদা চলে আসলেন। যখন আসলেন ঠাকুরের কাছে, এসে প্যারিদা দাঁড়িয়েছেন, এসে প্রণাম করে দাঁড়িয়েছেন। বলছে ও প্যারি, ও প্যারি, তুমি কার ধ্যান করতেছ? আপনার ভাষা বলছে তুমি কার ধ্যান করতেছ? যার ধ্যান করতেছ তার যে কাপড় নষ্ট হয়ে যাবে, তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। তো এই যে নাম ধ্যান জপ করার ভিতর দিয়ে তার ইষ্ট নির্দেশ, যে নির্দেশগুলো যে আমরা যদি ঠিক করে পালন করে চলি, তার কাজ করা হয়। এই জন্য উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই জপ। কর্মকে তিনি প্রাধান্য দিয়েছে, কর্ম আমাদের করতে হবে, কর্মটা যাতে ঠিক ঠিক ভাবে করা যায় তার জন্য নাম দান করতে হয়, যজন যজন ইষ্টবিধি সত্যি সততা পালন করতে হয়। ওই কাজগুলো আমাদের জীবনের যে কাজগুলো, জীবনকে সুন্দর সফল বানানোর জন্য যে কাজগুলো, সেই কাজগুলো ঠিক ঠিক ভাবে করতে গেলে ওই যজন যজন ইষ্টবিধি সত্যি সততা করতে হয়। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। এইগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের ঠিক ঠিক জীবন চালনা হয় না। জীবন চালানোর যে কর্মগুলো করতে যাই, কর্মগুলোর ভিতরে বাধা সৃষ্টি। ঘরের পাশে একটা ঘর আছে, এখন বন্ধ। আগে ওই ঘরটা খোলা থাকতো, ওইখানে দর্শন করা যেত, প্রণাম প্রণাম করতো অনেকে। ওখানে একটা বড় করে একটা চৌবাচ্চা করে করা আছে। ওই স্নান করার আগে ওই চৌবাচ্চাটা একেবারে ভরে দেওয়া হতো জলে। ঠাকুর ওখানে নেমে, একটা সিঁড়ি করা ছিল, ঠাকুর ওখানে নেমে ডুব দিয়ে স্নান করতেন। যখন স্নান করতেন তিনি, স্নান করার পরে ওর নিচের থেকে, চৌবাচ্চার নিচের থেকে একটা ছেদ ছিল, সেখান থেকে জল ছেড়ে দেওয়া হতো। বহু ভক্তরা ওই জল নেওয়ার জন্য বোতল টোতল নিয়ে সব দাঁড়িয়ে থাকে, ঠাকুরের স্নান করা জলটা নিয়ে যাবে। একদিন ঠাকুর ওইটা দেখলেন যে অনেক লোক ওখানে দাঁড়িয়ে আছে, ঠেলাঠেলি করছে, কি করছে জল নেওয়ার জন্য, কেউ আগে কেউ পিছিয়ে এরকম করছে। তো ঠাকুর বলছে ওরা কি করে? ঠাকুর বলছে ওরা কি করে? বলে ঠাকুর আপনার স্নানের জল নেওয়ার জন্য ওরা করে ওরা দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন যে আমার স্নানের জল নিলে কি হবে? তো বলছে সবাই নিয়ে যায়, ওই জল নাকি কোনো বিপদ আপদে পড়লে, খেলে, মাথায় নিলে নাকি তাদের সবকিছু, মানে যত রকমের পাপ টাপ ইত্যাদি সব দূর হয়ে যায়। ঠাকুর বলছেন যে আমার যদি জল দিয়ে, আমার ওই স্নান করা জল, আমার পদ ধোয়া জল দিয়ে যদি মানুষের মঙ্গল হয়ে যেত, তাহলে তো শিশি ভরে ভরে সমস্ত জায়গা দিতাম, সব জায়গায় সবার মঙ্গল হয়ে যেত। না, আমার চরণ পূজা নয়, আমার চলন পূজা করো। তার চরণ পূজা নয়, তার চরণ পূজা করতে হবে, তবেই আমাদের জীবনের সার্থকতা হবে। তো এমনি ভাবে তার জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যম দিয়ে কত কথা। অজিত দা, আমাদের অজিত গাঙ্গুলি দা, ঠাকুর কত সূক্ষ্ম ভাবে তিনি দেখতেন। অজিত গাঙ্গুলি দা, তিনি পয়লা বৈশাখের দিন নতুন ধুতি, নতুন পাঞ্জাবি পরে একেবারে সেজে গেজে ঠাকুরকে এসে প্রণাম করছেন। আর তখন তো অমনি ভাবে ছিল না, ঠিক ঠাকুরের যে পার্লারটা এখন, ওইটা ওই জায়গায় ছিল।
ওই পার্লারের সামনেই উনি জুতো খুলে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর কিন্তু ওর জুতোর দিকে দেখছেন। ওকে প্রণাম করলে ঠাকুর ওদিকে না দেখে ঠাকুর বলছেন, ও অজিত, তুই তো আজকে খুব সুন্দর ধুতি পরেছিস, পাঞ্জাবি পরেছিস, পয়লা বৈশাখ আজকে। না, ঠাকুর বলছেন, প্রথমে বলছেন আজকে পয়লা বৈশাখ না? হ্যাঁ ঠাকুর, পয়লা বৈশাখ। প্রণাম করলেন, বলে দেখ তোর এই ধুতি, তোর এই তোর পাঞ্জাবি কত সুন্দর, কিন্তু জুতোটা যে পালিশ করিসনি, ওই জুতোটা যে নোংরা রয়েছে, ওই জুতোটাও তো পালিশ করতে হয়। তার দৃষ্টি ওইদিকে। একটা মানুষকে সুন্দর করতে গেলে কেমন ভাবে তিনি প্রত্যেকটা জিনিসে তার দৃষ্টি। শ্রী বরদা তার জীবনে বহু লোককে বলেছেন, এই তোর চুল এত লম্বা লম্বা হয়েছে কেন, চুলটা কেটে সুন্দর করতে হয়। দাড়ি মোচ গুলো ঠিক ঠিক একটু মানে বেখাপ্পা হলে সেগুলো তিনি বলতেন। জামাটা পরলে, ধুতিটা পরলে কোথাও কোষ থাকলে তিনি বলতেন যে এমনি করে পড়েছিস কেন, ঠিক করে পর। তিনি সমস্ত কিছু জীবনের, তিনি হচ্ছে পরম পুরুষ, আচার্য পরিবার, আচার্য, তারা হচ্ছে আমাদের আয়না। আমরা যেমন একটা ভালো পোশাক পরে নিজেকে দেখতে আমরা যাই, আয়নার কাছে দাঁড়িয়ে দেখি আমার কোথায় কোথায় আমার ভুল আছে। আর আমাদের জীবনের মানে পরম যিনি, তিনি আয়না স্বরূপ আমাদের কাছে। তাকে সেই আয়নার কাছে দাঁড়াতে হয় আমাদের জীবনে। তো এমনি ভাবে শ্রী ঠাকুরের কর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন। এক দাদা ঠাকুরের কাছে, তিনি খাওয়া দাওয়া করে আশ্রমে আনন্দবাজারে প্রসাদ মানে খাওয়া দাওয়া করে আনন্দবাজারে প্রসাদ প্রসাদ নিয়ে শুয়ে আছেন, বিশ্রাম করছেন দুপুরে। শ্রী ঠাকুর তাকে খবর পাঠালেন যে ওনাকে ডেকে আনার কথা। যখন ডাকতে গেল, তখন যে ডাকতে গেছেন যে দাদা, তাকে বলছে ঠাকুর আপনাকে ডাকছেন এখনই। তো বলছে কি বলেন? আমি তো একটু খেয়ে একটু বিশ্রাম করছি। বলছে আপনি বিশ্রাম করছেন, ঠাকুর আপনাকে ডাকছেন, আসেন চলেন। বলে বলেন কি? ঠাকুর বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। তো আমি তো যদি এখন আমি যাই তো আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমার শরীরটা এখন সুস্থ হবে না। এই কথা বলছেন। ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর, ও তো আপনার একটা বাণী শুনে দিল, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, ও তো এই বাণীটা শুনিয়ে দিল। ঠাকুর বলে তুই যা, আবার ডাক। আবার ডাকলো। সে বিরক্ত হয়ে ঠাকুরের কাছে আসলেন। এসে ঠাকুর বলছেন যে তোকে যে আমি ডাকলাম, মানে ঠাকুর আপনি তো বলেছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, এখন আমি খাওয়া দাওয়া করলাম দুপুরে, একটু বিশ্রাম করছি, আপনি আবার ডাকিয়ে পাঠিয়েছেন। ঠাকুর একটা কথা বলছেন, ও একটা বাণী শোনাচ্ছে ঠাকুরের। আর আবার একটা ঠাকুর একটা কথা বলছেন, আবার একটা ঠাকুরের বাণীগুলো খুব সুন্দর করে মুখস্থ করে রেখেছে। বেশ, যেই বলে সবাই মানুষকে খুব শুনিয়ে দেয়। তখন বলছে ঠাকুর আবার একটা বাণী বলছেন। ঠাকুর পট করে ওই দাদা বলছেন ঠাকুর সব মাথায় আছে ঠাকুর। ঠাকুর বলছেন ঠাকুর মাথায় আছে। ঠাকুর পট করে বলছেন ওগুলো মাথায় রেখে না, ও বাণীগুলো মাথায় রাখলে কোনো কাজ হবে না, ওগুলো হাত পায়ে নামিয়ে নিয়ে আসো। সে বুঝতে পারল। তার মানে ওই বাণীগুলো খালি আমাদের মুখস্থ করলে হবে না, আমাদের জীবনে কর্মের ভিতরে যদি আমরা না আনতে পারি তাহলে আমাদের জীবনে ব্যর্থতা থেকে যাবে। আমাদের জীবনে অনেক রকমের ভুল ত্রুটি আছে। আমরা তো জীবনের ভিতরে চলনার ভিতরে কত রকমের ভুল, আমরা যা ভাবি তা কি ঠিক? ঠাকুর ঠাকুর কিভাবে বলেছেন, এই যে ছোট ছোট কথার ভিতর দিয়ে ঠাকুরের জীবনে মানুষের যে আমাদের ভুল ত্রুটিগুলো, আজকে আমরা আচার্য সঙ্গ না করলে আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা দেওঘরে বারবার যাই, এত পয়সা করি খরচা করে, সময় নষ্ট করে আমরা যে যাই, আচার্য সঙ্গ যদি আমরা না করি, আচার্যের সঙ্গে ছোট ছোট কথার ভিতর দিয়ে অনেক রকমের শিক্ষা পাওয়া যায় আমাদের। আজ বর্তমান আচার্যদেব, তিনি, আমি একবার তার কাছে প্রণাম করছিলাম, তিনি একটা মা এসে বলছেন যে বর্তমান আচার্যদেব তার কাছে বলছেন যে আমার ছেলের ভীষণ রাগ। বলছে দাদা আমার ছেলের ভীষণ রাগ। তিনি বলছেন যে রাগ তো ভালো, তার সঙ্গে একটা অনু জুড়ে দিলেই তো হয়, অনুরাগ। আমরা কখনো ভাবিনি এই শব্দগুলোর অর্থ। অনুরাগ যদি এসে যায় তখন তো তার সবকিছু হয়ে যাবে। তাহলে তার রাগ আছে, ওর সঙ্গে অনু জুড়ে দিলেই হয়। এমনি ভাবে আমাদের জীবনের ভিতরে তাদের সঙ্গ করলে আমাদের জীবনের অনেক রকমের পরিবর্তন হয়। আমরা তাকে নিয়ে, আমরা তাকে খালি দীক্ষা গ্রহণ করলে হবে না। আমরা যতজন যতজন ইষ্টবিধি স্বস্তিনী পালন করার ভিতর দিয়ে আমরা যদি দীক্ষা নিলাম আর দীক্ষা বহুদিন নিয়েছি স্বস্তিনী নিচ্ছি না, তাহলে আমাদের সেগুলো কাজ পূর্ণ হবে না। আমাদের স্বস্তিনী নেওয়ার জন্য ভাবতে হবে, করতে হবে।
এই যে একটা যে ভাবনা করার ভিতর দিয়ে নাম ধ্যান ঠিক মতন না করলে ওগুলো বোধেই গজায় না। তো আমাদের বোধ গজাতে গেলে আমাদের নাম ধ্যান করতে হবে ভালো করে। ঠাকুর যেভাবে বলেছেন ইষ্টবিধি ঠিক সময় মতন করতে হবে। আর নাম ধ্যান যদি না করা হয় তাহলে তার কথাগুলো আমরা বুঝতে পারবো। যাই হোক, আমার সময় সম্পন্ন হয়ে গেছে। আমি পরম দয়ালের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। আর আচার্য সঙ্গ করতে হবে, আচার্য কথাগুলো জীবনে পালন করতে হবে। আর ছোট ছোট কথার ভিতর দিয়ে আমাদের বিরাট একটা শিক্ষা। আমাদের এই নানান রকমের ভুল ত্রুটির ভিতর দিয়েও আমরা যদি আমরা ঠিক সেই নাম ধ্যান করি তাহলে নিজের নিজের ভুল দেখতে পাবো। আর সেগুলো দেখতে পেলে নিজের ভিতরে একটু সুধার করা নিয়ে আসবে। এইভাবেই জীবন চলমান। যাই হোক, আমি সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলে ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন, ঠাকুরের অনুশাসন পালন করে চললেই জীবন ধন্য হবে। জয়।